আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। এই বাগানে আমরা আগেও একবার আসছিলাম। আসার পরে যখন আসছিলাম তখন কিন্তু বড়ইগুলো পরিপক্ক হয় নাই, বড়ইগুলো কষা কষা ছিল। ওই সময় আমরা ভালোভাবে ভিডিও করতে পারিনি। উনি আমাদেরকে কথা দিয়েছিলেন যে যখন বড়ইগুলো পরিপক্ক হবে, বড়ইগুলো বড় হয়ে যাবে, তখন আমাদেরকে ভিডিও করার সুযোগ দিবেন। তো চাচা বা ভাই যাই বলি, উনি আমাদেরকে ভিডিও করার সুযোগ দিয়েছেন, এর জন্য ওনাকে অসংখ্য অগণিত ধন্যবাদ। আজকে দেখাবো আপনাদের সবাইকে এই বড়িগুলো। আমি কয়েক কেজি নিয়ে খেয়েছি, খুবই সুস্বাদু এবং খুবই ভালো লাগছে আমার কাছে। তো আমি চাচ্ছি যে আপনারাও এখানে এই বড়িগুলো ট্রাই করে দেখতে পারেন। বড়িগুলো আপনারা একটু যদি দেখেন, অনেক বড় বড়, আর দেখতে জানি না কেমন লাগতেছে, কিন্তু খেতে আমার কাছে খুবই ভালো লেগেছে। আমরা আসার পরে আঙ্কেল আমাদেরকে কয়েকটা বড়ি দিয়েছে, আমি খাওয়ার পরে আমিও নিয়ত করছি যে আমার পরিবারের জন্য কয়েক কেজি নিব ইনশাল্লাহ। তো আপনারাও দেখেন, বড়িগুলো কিন্তু দেখতে খুবই ভালো লাগতেছে। এবং আমরা যখন খেয়েছি, খাওয়ার পরে আমার কাছে মনে হচ্ছে যে এই বড়িগুলো আপেলের চেয়ে বেশি সুস্বাদু, মানে মিষ্টির দিক থেকে সেরা। তো আমরা ভাগ্যবান যে আমাদের আশেপাশে এরকম বিশাল এক বড়ই বাগান চাচা তৈরি করেছেন। গত ভিডিওতে আমরা জানছিলাম যে চাচা এই বড়ই বাগানে 30 লাখ টাকা ইনভেস্ট করছেন। তো আমরা দোয়া করি আঙ্কেল যে এই 30 লাখ টাকা ইনভেস্ট করছেন, আল্লাহ তাআলা যেন এই 30 লাখ টাকা পরে ওনাকে আল্লাহ লাভবান করেন। আল্লাহ যেন ওনার এই ব্যবসার মধ্যে বরকত দান করেন, এই বাগানের মধ্যে বরকত দান করেন। বড়িগুলো একবার যদি খান, আমার মনে হয় আপনারা প্রশংসা করতে বাধ্য হবেন। বড়িগুলো আসলেই খুবই সুস্বাদু এবং খুবই মজাদার। আপনারা সবাই আসবেন, এত সুন্দর বড়ি বাগান, দেখতেও ভালো লাগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। বড়ই প্রত্যেকদিন কোন সময় পারেন? এখনো পারতেছে না? বাগানের চারদিকে তাকালে শুধু বড়ই আর বড়ই। 4 থেকে 6 ফুট উচ্চতার এক একটি গাছ, ছোট থেকে বড় প্রতিটি গাছে বড়ইয়ের ভারে ডাল নুইয়ে পড়ছে। পাকা বড়ইগুলো দেখতে যেন লাল আপেলের মতো লাগে, স্বাদে বেশ মিষ্টি। বড়ইয়ের এই চিত্তাকর্ষক বাগান গড়ে তুলেছেন জৈন্তাপুর উপজেলায় এক সফল বড়ই চাষী মিষ্টি মিয়া। মিষ্টি মিয়ার মিষ্টি বড়ই বাগানের নাম ডাক স্থানীয়দের মুখে মুখে বিগত 2 মৌসুম ধরে। জৈন্তাপুর উপজেলার সীমান্তবর্তী গ্রাম মোকামটিলা আলুবাগান এলাকায় নিজ প্রচেষ্টায় গড়ে তুলেছেন এই মিষ্টি বড়ই বাগান। চলতি মৌসুমে তার বাগানে বড়ইয়ের বাম্পার ফলন হয়েছে। এতে আর্থিকভাবে লাভবান হয় কৃষক মিষ্টি মিয়ার মুখ জুড়ে সমৃদ্ধির হাসি লেগেই আছে। প্রতিদিন বিক্রি করছেন বাগানের বড়ই। কোনো ধরনের কেমিক্যাল ছাড়া উৎপাদিত এই বড়ইয়ের বেশ চাহিদা আছে। আকারে বড় ও স্বাদে সুমিষ্ট হওয়ায় বাগানেই বিক্রি হয়ে যায় সব বড়ই। বড়ই হচ্ছে শীতকালীন ফল। সাধারণত সেপ্টেম্বর অক্টোবর মাসে বড়ই গাছে ফুল ধরে, ফল